হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর লেকচার 1-এ সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শেরজুস সালেহিন ফ্রম ট্রিপলি ডিপার্টমেন্ট। এই লেকচারগুলো আমরা খুবই কমপ্লেক্স ওয়েতে এবং কম টাইমে শেষ করার ট্রাই করব, যেন খুব কম টাইমের ভিতরেই তোমরা পরীক্ষায় ভালো করার জন্য যা যা প্রয়োজন তা শিখতে পারো। এখানে দেখা যাচ্ছে একটা ডিসি সার্কিট এবং একটা এসি সার্কিট দেওয়া আছে। আমরা জানি কারেন্ট ফ্লো দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিসি, একটা এসি। ডিসিতে কারেন্ট সবসময় সেম দিকেই ফ্লো হয়, একই দিকে ফ্লো হয়। আর এসিতে কারেন্ট একদিকে ফ্লো হয় এবং তার কিছুক্ষণ পর তার বিপরীত দিকে ফ্লো হয়। এক্ষেত্রে ডিসি সার্কিটে আমরা দেখতে পাচ্ছি একটা নর্মাল ডিসি ভোল্টেজ সোর্স দেওয়া এবং একটা রেজিস্টার দেওয়া। কারেন্টের ভ্যালু এখানে 3 অ্যাম্পিয়ার। এসি সার্কিটের ক্ষেত্রে এখানে একটা এসি ভোল্টেজ সোর্সের সাইন এরকম হয় এবং একটা রেজিস্টর, একটা ক্যাপাসিটর, একটা ইন্ডাক্টর দেওয়া। এই ব্যাপারে আমরা আরও পরে আলোচনা করব। এখানে আমরা ডিফারেন্ট টাইপ ওয়েভস দেখতে পারতেছি। সাধারণত সাইন ওয়েভ এরকম হয়ে থাকে, ট্রায়াঙ্গেল ওয়েভ ট্রায়াঙ্গেল ফর্মে হয়ে থাকে, স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে ওয়েভের শেপ স্কোয়ার আকার হয়ে থাকে এবং সটুথের ক্ষেত্রে একটা স্পেশাল কেস এরকম হয়ে থাকে। আমাদের মেইন কাজ আপাতত সাইন ওয়েভ নিয়েই, তো আমরা এটা কন্টিনিউ করি। সাইন ওয়েভের ক্ষেত্রে আমরা এখানে শিখব মেজারমেন্ট অফ সাইন ওয়েভ। এখানে দেখা যাচ্ছে কি যে একটা সাইন ওয়েভ আছে এবং এর পিক মানে সব থেকে হাইস্ট ভ্যালু হচ্ছে গিয়ে 5 ভোল্ট। এইটার উপরে তার কোনো পয়েন্ট নাই, এটাই হাইস্ট পয়েন্ট। তো এই হাইস্ট পয়েন্টটাকে পিক ভ্যালু বলা হয়, পিক বা চূড়া। তো এখানে এই পিক ভ্যালু কত? 5 ভোল্ট। এবং নিচের দিকেও অপোজিট সাইডেও এক্স এক্সিসের নেগেটিভ সাইডেও পিক ভ্যালু হচ্ছে গিয়ে 5 ভোল্ট। এখানে অন্য কিছু হতে পারে, কিন্তু আপাতত আমরা 5 ভোল্ট নিয়েই আলোচনা করি। আর পিক টু পিক মানে এক পিক থেকে আরেক পিক ডিফারেন্স, এক পিক থেকে আরেক পিকের দূরত্ব কত? 2 ইন্টু পিক ভ্যালু কত? 5। তাহলে পিক টু পিকের কত? 10, পিক টু পিক 10 ভোল্ট, এটাই দেওয়া এখানে। আর সাইকেল হচ্ছে গিয়ে একটা পূর্ণ ঘূর্ণন। এখান থেকে ওয়েভটা স্টার্ট হয়ে আবার ঘুরে ঘুরে সেম পয়েন্টে আসলো। একটা ইউনিক পাথ যেটা বারবার রিপিট হচ্ছে। দেখো একটা জিনিস ভালোভাবে দেখাই আমি। এই ওয়েভটাই এতটুকু পোর্শনে কিন্তু বারবার রিপিট হচ্ছে। দেখো এই পোর্শনটাই এখানে আবার রিপিট হচ্ছে, এই যে এখান থেকে এই পর্যন্ত এই সেম পোর্শনটাই কিন্তু এখানে, আবার এই সেম পোর্শনটাই এখানে। একটা ইউনিক পাথ যখন পূর্ণ হবে সেটাকেই একটা সাইকেল হিসেবে কাউন্ট করা হয়। এখানে দেখো এখানে একটা সাইকেল হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। এখান থেকে ওয়েভটা স্টার্ট হয়ে আবার এই সেম পয়েন্টে চলে আসছে। তাহলে সাইকেল কতটুকু কাউন্ট করবো আমরা? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। দেখো এই পয়েন্টটাই কিন্তু আবার রিপিট হচ্ছে, এখানে আঁকা হয়নি, দেখাচ্ছি আমি। এর স্টার্টিং পয়েন্ট যেখান থেকে, এন্ডিং পয়েন্টও সেখানে। এটা হচ্ছে একটা ফুল সাইকেল। এখান থেকে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবা। দেখো এখানে সাইকেল হচ্ছে গিয়ে এতটুকু ওয়ান সাইকেল। কিভাবে? এখান থেকে ওয়েভটা স্টার্ট হয়ে এখানে আসছে, এখানেই কিন্তু একটা সাইকেল শেষ না, কারণ এখান থেকে আবার রিপিট হয়নি। এই যে দেখো এখানে দেখানো আছে এই ইউনিক পাথটুকুই কিন্তু বারবার রিপিট হচ্ছে। দেখো এই ইউনিক পাথটাই আবার এখানে স্টার্ট হয়ে আবার এতটুকু, আবার এখানে স্টার্ট হচ্ছে, এখানে এন্ডিং। এই ইউনিক পাথটুকুই বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ এটা একটা সাইকেল। এই ক্ষেত্রে যদি আমরা কাউন্ট করি, এক্ষেত্রে কিন্তু এতটুকুই 0 থেকে 1 পর্যন্ত একটা সাইকেল, কারণ এই পাথটুকুই আবার এখান থেকে আবার রিপিট হয়ে শেষ হলো, আবার রিপিটেশন, এখান থেকে শেষ হলো, আবার রিপিটেশন। 1 থেকে 2 ধরলাম, 3, 4, 0 থেকে 1 হচ্ছে একটা ইউনিক পাথ যেটা বারবার রিপিট হচ্ছে। এই মার্ক করা পাথটুকুই কিন্তু এখানে আবার সেম, এখানে আবার সেম, এখানে আবার সেম। কিন্তু এই ক্ষেত্রে এই মার্ক করা পাথটুকুই কিন্তু এখান থেকে আবার স্টার্ট হয়নি, এখান থেকে হয়েছে, অর্থাৎ এতটুকু হচ্ছে কি একটা সাইকেল।
এখানে ইউনিক পাথ কতটুকু দেখো এখানে মার্ক করা আছে। এই পাথটাই বারবার রিপিট হচ্ছে। দেখো এখান থেকে একটা ওয়েভ স্টার্ট হলো, এতটুকু একটা ওয়েভ, এতটুকু একটা সাইকেল। ধরো এটা 0 1 2 3, 0 থেকে 1 পর্যন্ত কিন্তু একটা সাইকেল না, কারণ এখানে এসে শেষ ধরলাম যদি শেষ হয়েছে তাহলে এখান থেকেই আবার স্টার্ট হতো, কিন্তু এখান থেকে স্টার্ট হয়েছে হয়নি, এখানে আসছে ওয়েভটা, তারপর আবার রিপিট হয়েছে। অর্থাৎ এই ইউনিক এতটুকু পাথ, এই ইউনিট পাথটুকুই বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ এই ইউনিক পাথটুকু একটা সাইকেল। এখানে দেখো এটা সাইন ওয়েভের মতো, ওয়েভটা স্টার্ট হয়ে পিকে গেল, পিক থেকে আবার 0-তে আসছে, 0 থেকে আবার নেগেটিভ সাইডে গেল, নেগেটিভ সাইড থেকে আবার 0-তে আসছে। এই ইউনিক পাথটুকুই বারবার রিপিট হচ্ছে। এই এতটুকু মার্ক করা পাথ, এই পাথটাই কিন্তু আবার এখানে এই যে এটা হচ্ছে কি আরেকটা সাইকেল, 1 সাইকেল, এখান থেকে এই পর্যন্ত আরেকটা সাইকেল, এখান থেকে এই পর্যন্ত আবার আরেকটা সাইকেল। যতটুকু ইউনিক পাথ বারবার রিপিট হচ্ছে সেটাই একটা সাইকেল। এই দেখো এই এতটুকু পাথই কিন্তু এই সেম আবার এখানে, এই সেম আবার 0 থেকে স্টার্ট হয়ে এই পাথটুকু, মানে এই পাথটুকুই আবার এখানে, এই পাথটুকুই আবার এখানে, এভাবে একটা ইউনিক যে পাথ সেটাই বারবার রিপিট হচ্ছে। অর্থাৎ এখানে সাইকেল হচ্ছে এই 0 থেকে এই 1 পর্যন্ত। এখানে দেখো কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা দেওয়া, 360 ডিগ্রি ইকুয়ালস টু 2 পাই রেডিয়ান, টি ইকুয়ালস টু 360 ডিগ্রি, টি এখানে কি টাইম পিরিয়ড, 360 ডিগ্রি ইকুয়ালস টু 2 পাই রেডিয়ান আমরা আগেই তো দেখলাম, আর ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি, 2 পাইয়ের মতো 1 বাই টি, অর্থাৎ 1 বাই টি মানে কি এফ, অর্থাৎ ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি বা 2 পাই এফ। এবার আসি সাইন ইকুয়েশনে, আমরা সিম্পল হারমোনিক মোশন থেকে সাইন ওয়েভের ইকুয়েশন কি শিখেছি, এক্স টি ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস থিটা। এখানে এ কি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, আর ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর থিটা হচ্ছে গিয়ে ফেজ কনস্ট্যান্ট। তো সেম এখানেও আমাদের ভোল্টেজ এবং কারেন্টের ক্ষেত্রে সাইনের ইকুয়েশন লাগবে। তো এক্ষেত্রে ভোল্টেজের ক্ষেত্রে সাইনের ইকুয়েশন ভিএম সাইন ওমেগা টি প্লাস থিটা। এই ইকুয়েশনের মতোই ভিএম হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বা পিক ভ্যালু। আই এর ক্ষেত্রে ইকুয়েশন হচ্ছে আই এম সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা। এ যেহেতু এখানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, আই এমও ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বা পিক ভ্যালু। এই টাইপ ম্যাথ পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। একটা ভোল্টেজ বা কারেন্টের ইকুয়েশন দেওয়া থাকবে, সেটার বিভিন্ন ভ্যালু বের করতে বলবে। এখানে যদি বলে পিক ভ্যালু কত, ভিএম ইকুয়ালস টু, এটা ভিএম না, ভিএম ইকুয়ালস টু 10 ভোল্ট, ওমেগা হচ্ছে 3 ওমেগা টি প্লাস মাইনাস থিটা, ভিএম সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা। মেইন ইকুয়েশনের সাথে কম্পেয়ার করলে ওমেগা কি 314, আর থিটা হচ্ছে গিয়ে প্লাস 30 ডিগ্রি। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানেও মাইনাস দিতাম। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট নোট হচ্ছে গিয়ে এই থিটাটা সবসময় 180 ডিগ্রি এর কম করতে হবে। যদি 190 ডিগ্রি হয় বা 260 ডিগ্রি হয় তাহলে আমরা প্লাস মাইনাস 360 অ্যাড করবো এটার সাথে, প্লাস মাইনাস যে কোনো একটা প্লাস মাইনাস 360 অ্যাড করে এটাকে 180-র নিচে নামাবো। যেমন এখানে ধরো দেওয়া আছে কি যে সাইন আলফা প্লাস 230 ডিগ্রি, তো এটাকে আমাদের 180-র নিচে করতে হবে। তো 180 ডিগ্রির নিচে করার জন্য কি করতে হবে, কী করা যায়, যদি প্লাস 360 অ্যাড করি তাহলে তা আরও বড়ো হয়ে গেল, অর্থাৎ এখানে আমাদের মাইনাস করতে হবে। তো এই ফুলটার সাথে ফুল ওমেগা টি প্লাস থিটার সাথে আমরা 360 মাইনাস করে দিব, তাহলে কি আসে সাইন আলফা মাইনাস 130। তারপর আমরা এটা নিয়ে কাজ করব। এখানে আরেকটা ইকুয়েশন দেওয়া যে সাইন আলফা মাইনাস 210 ডিগ্রি, তো এটার সাথে যদি আমরা আবার মাইনাস 360 অ্যাড করি তাহলে তো মাইনাস আরও বড় মান হয়ে যাবে, অর্থাৎ তার জন্য কি করা যেতে পারে, এখানে আমরা প্লাস 360 অ্যাড করতে পারি যেন 180 ডিগ্রি থেকে কম হয়ে যায়। তো এই ফুলটার সাথে আমরা 360 প্লাস করলাম, তাহলে আমাদের কি আসে সাইন আলফা প্লাস 150 ডিগ্রি। এটা 180 ডিগ্রি থেকে কম হয়ে গেল, প্লাস 360 অ্যাড করে
আর যদি প্লাস থাকে তাহলে আমরা -360 করব। এখানে আরেকটা ইকুয়েশন আছে কি যে IT = 15 sin 10t + 50 ডিগ্রি। এখানে IM কত 15, ওমেগা কত 10, থিটা কত 50। মেইন ইকুয়েশনটার সাথে কম্পেয়ার করে আমরা জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিব। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে এখান সাইন ওয়েভ ড্র করতে হবে এবং এখান থেকে পরীক্ষায় মাস্ট কোয়েশ্চেন থাকবেই। আমরা কি জানি সাইন মাইনাস আলফা ইকুয়ালস টু মাইনাস সাইন আলফা এবং কস মাইনাস আলফা ইকুয়ালস টু প্লাস কস আলফা। আমি এখানে 5টা ওয়েভ আঁকা দেখাবো, এগুলোর ভিতর থেকেই সাধারণত আসে থাকে, তো ট্রাই করি আমরা ভালোভাবে বোঝার। দেখি এখানে একটা ইকুয়েশন দেওয়া কি যে v = 10 sin ওমেগা t + 30 ডিগ্রি এবং 5 sin ওমেগা t + 70। তো ওয়েভ আঁকার জন্য আমরা এক্স অ্যাক্সিসে অ্যাঙ্গেলগুলো নিব এবং ওয়াই অ্যাক্সিসে ভিএম এবং আইএম। দুইটা ইকুয়েশন দেওয়া, একটা ভি এর একটা আই এর। ভি এর ইকুয়েশনটা হচ্ছে গিয়ে 10 sin ওমেগা t + 30, আই এর ইকুয়েশনটা হচ্ছে গিয়ে 5 sin ওমেগা t + 70। দুইটাই প্লাস আছে এবং দুইটাই সাইনে আছে। দুইটাই সাইনে থাকা মাস্ট, কারণ কজে থাকলে তো আমরা অন্যভাবে আঁকতে হবে। তো দুইটাই আমরা যদি সাইন ছাড়া অন্য কিছু থাকে আমরা সাইনে নিয়ে নিব, +30 এবং +70। যদি দুইটা ভ্যালু, যদি এই থিটার ভ্যালু প্লাস হয় আমরা এক্স অ্যাক্সিসের বাম সাইড থেকে স্টার্ট করব। দুইটা ভ্যালু যেহেতু প্লাস, একটা ধরলাম 30, একটা 70। এখন এই 30টা কিসের অ্যাঙ্গেল? ভি এর অ্যাঙ্গেল। ভি এই ইকুয়েশনটায় ভিএম কত 10। ওয়াই অ্যাক্সিসে আমরা ভিএম এবং আইএম মার্ক করে নিলাম। এরপর 30 ডিগ্রিটা হচ্ছে গিয়ে ভি এর অ্যাঙ্গেল, তো আমরা 30 ডিগ্রি এবং ভিএম কত, পিক কত, পিক হচ্ছে 10, তো 30 পিক 10টাকে টাচ করবে। তো আমরা ইকুয়েশন 30 থেকে আঁকা স্টার্ট করলাম এবং 10 টাচ করলো। 10 টাচ করে আমরা একটা গ্রাফ এঁকে দিব সাইন ওয়েভ। এরপর হচ্ছে গিয়ে 70টা কিসের অ্যাঙ্গেল? কারেন্টের। তো কারেন্টের অ্যাঙ্গেল 70 এবং আইএম কত 5। তো এই 5টা তো টাচ করবে কারণ এটা তো পিক ভ্যালু। তো আমরা একটা গ্রাফ আঁকলাম যেটা 5 টাচ করে 70 থেকে। একটা মোটামুটিভাবে একটা গ্রাফ এঁকে দিলাম, তাহলেই হবে। এক্ষেত্রে আমরা যদি বাম সাইড থেকে দেখি তাহলে কে আগে আছে? 70, তারপর 30। 70টা কিসের অ্যাঙ্গেল? আই এর অ্যাঙ্গেল। তাহলে এই আই, এটা আই এর অ্যাঙ্গেল এবং এটা ভি এর অ্যাঙ্গেল। তো এই ভি তো আইকে লিড করতেছে, মানে ভি এর আগে আই আছে না, তো এইটাকে আমরা কীভাবে লিখতে পারি? আই লিডস ভি বাই 40 ডিগ্রি। 40 ডিগ্রি কীভাবে পেলাম আমরা? এই দুটার বিয়োগফল, মানে ভি এর থেকে 40 ডিগ্রি আগে আই আছে। বা অন্যভাবেও বলা যায় কি যে এই ভি ল্যাগস আই বাই 40 ডিগ্রি, অর্থাৎ ভি আই এর 40 ডিগ্রি পিছনে আছে। এভাবে বলা যায় কি যে ভি 30। আচ্ছা, তাহলে সামারি হচ্ছে গিয়ে যদি দুইটা এরকম ইকুয়েশন দেওয়া থাকে, ভি এর ইকুয়েশন এবং আই এর ইকুয়েশন, আর দুইটাকেই ফার্স্টে সাইনে নিতে হবে। এই ক্ষেত্রে দুইটাই সাইনে আছে আর দুইটারই থিটা পজিটিভ। থিটা যদি পজিটিভ হয় তাহলে 0 পয়েন্টের বাম সাইড থেকে আমরা থিটাগুলো লিখব। এক্স অ্যাক্সিসে থাকবে অ্যাঙ্গেল এবং ওয়াই অ্যাক্সিসে থাকবে ভিএম আইএম এর ভ্যালু। এক্স অ্যাক্সিসের এই 0 পয়েন্টের বাম সাইডে ফার্স্টে 30 ডিগ্রি আর 70 ডিগ্রি মার্ক করলাম। মার্ক করার পর ভিএম আইএম ওয়াই অ্যাক্সিসে দিতে হবে। ভিএম 10 মার্ক করলাম। আইএম 5 মার্ক করলাম। এখন এমন একটা ওয়েভ আঁকতে হবে যেটা এই অ্যাঙ্গেলগুলো থেকে স্টার্ট হয়ে ভিএম এবং আইএম টাচ করে। 30 ডিগ্রির জন্য 30 ডিগ্রি থেকে স্টার্ট করলাম, আইএম ভিএম 10। 30 ডিগ্রি থেকে স্টার্ট করে 10 টাচ করে একটা ওয়েভ আঁকলাম। তারপর 70 ডিগ্রি হচ্ছে 70 ডিগ্রি থেকে স্টার্ট করে আইএম 5। 70 ডিগ্রি থেকে স্টার্ট করে আইএম 5 টাচ করে এমন একটা ওয়েভ আঁকলাম, তাহলেই হলো। আর এই ক্ষেত্রে দুইটার অ্যাঙ্গেল ডিফারেন্স কত? 40 ডিগ্রি। 70 - 30 40। তো বাম সাইড থেকে আমরা যদি কনসিডার করি, ফার্স্টে আছে আই, পরে আছে ভি, অর্থাৎ ভি এর আগে আই আছে। এটা কিভাবে বলা যায়? আই লিডস ভি বাই কত ডিগ্রি? 40 ডিগ্রি।
বা এভাবেও বলা যায় কি যে আই এর পরে কে আছে, ভি, মানে ভি এর থেকে আই 40 ডিগ্রি আগে আছে, আই লিডস ভি বাই 40 ডিগ্রি, বা আই এর থেকে ভি 40 ডিগ্রি পিছিয়ে আছে, ভি ল্যাগস আই বাই 40 ডিগ্রি। সেকেন্ড ইকুয়েশনটা দেখি, এখানে আই এম 15, ভি এম 15, দুইটাই 15 দুইটাই সাইনে আছে। এবার একটা অ্যাঙ্গেল পজিটিভ আর একটা অ্যাঙ্গেল নেগেটিভ। পজিটিভ অ্যাঙ্গেলের জন্য আমরা 0 পয়েন্টের থেকে 0 পয়েন্টের বাম সাইড থেকে আঁকবো, 0 পয়েন্টের বাম সাইডে 60 আঁকলাম। নেগেটিভের ক্ষেত্রে 0 পয়েন্টের ডান সাইডে যেই অ্যাঙ্গেলটা নেগেটিভ থাকবে ওটা আমরা 0 পয়েন্টের ডান সাইডে আঁকবো। তো 60 আর 20 মার্ক করলাম, মার্ক করার পর ওয়াই অ্যাক্সিসে আই এম মার্ক করলাম, ভি এম মার্ক করলাম। এবার এমন একটা ওয়েভ আঁকতে হবে যেটা এই এই অ্যাঙ্গেলগুলো থেকে স্টার্ট হবে এবং ভি এম আই এম টাচ করবে। আই এর যেই ওয়েভ সেটা হচ্ছে 60 দিয়ে স্টার্ট হলো, 60 দিয়ে স্টার্ট হওয়ার পর এটার আই এম 15 টাচ করে একটা ওয়েভ আঁকলাম। এবার -20 যেটা -20 ভিএম কত, 2 মিনিট, -20 ভিএম কত 15, -20 থেকে স্টার্ট হয়ে আচ্ছা এখানে 15 হবে, সরি এখানে 10 হবে। -20 থেকে স্টার্ট হয়ে 10 টাচ করে একটা ওয়েভ আঁকলাম। এই ক্ষেত্রে কি আই লিডস ভি বাই 80 ডিগ্রি। এইটা কীভাবে হলো, দুইটার অ্যাঙ্গেল মাইনাস, 60 -20, 80, ভি এর অ্যাঙ্গেল মাইনাস আই এর অ্যাঙ্গেল বা আই এর অ্যাঙ্গেল মাইনাস ভি এর অ্যাঙ্গেলের মডুলাস মান, মানে পজিটিভ মানটা নিব সবসময়। তো এই ক্ষেত্রে আই লিডস ভি বাই 80 ডিগ্রি। সেম এই ক্ষেত্রে দেখো কস দেওয়া, কসকে সাইনে নিতে হবে। কসকে সাইনে নেওয়ার ফর্মুলা কি, থিটার সাথে 90 ডিগ্রি প্লাস করতে হবে। তো এই ওমেগা টির সাথে যদি 90 ডিগ্রি প্লাস করি তাহলে ইকুয়েশন হচ্ছে গিয়ে 2 sin ওমেগা টি প্লাস 100। এবার সেমভাবে আমরা ওয়েভ আঁকলাম, যেহেতু একটা -10 একটা 100 পজিটিভ অর্থাৎ 0 এর বাম সাইড থেকে পজিটিভ, আর নেগেটিভের ক্ষেত্রে 0 ডান সাইডে আঁকবো বা 10। তারপর একটা ওয়েভ স্টার্ট হলো, যেটা 100, যেটার অ্যাঙ্গেল 100 সেটা টাচ করবে হচ্ছে গিয়ে IM2, এই যে 2 টাচ করলো। আর যেটার অ্যাঙ্গেল -10 সেটা টাচ করবে 3, এই যে -10 থেকে স্টার্ট হয়ে 3 টাচ করলো। এই ক্ষেত্রে ফেজ ডিফারেন্স কত, এই অ্যাঙ্গেলটা আমরা ইউজ করবো, কারণ সাইনেরটা ইউজ করবো অলওয়েজ। তো সাইন, তারপর -10, 110 ডিগ্রি, অর্থাৎ আই লিডস ভি বাই 110, বা এইভাবে বলা যায় কি যে ভি ল্যাগস আই বাই 110। এটার সামনে আবার মাইনাস সাইন আছে, মাইনাস সাইনকে প্লাস সাইনে কনভার্ট করার জন্য +-180 ডিগ্রি দিয়ে, +180 ডিগ্রি বা -180 ডিগ্রি। তো এই ক্ষেত্রে আমরা -180 ডিগ্রি যদি করি তাহলে আসে ইকুয়েশনটা আছে সাইন ওমেগা টি -150 ডিগ্রি। তারপর আমরা সেমভাবে একটা ওয়েভ আঁকবো, যেহেতু মাইনাস তাহলে 0 পয়েন্টের ডান সাইডে, আর আরেকটা যেহেতু প্লাস সেটা 0 পয়েন্টের বাম সাইডে। তারপর ওয়েভ আঁকবো এবং এই দুইটার আইএম এবং ভিএম টাচ করবে। এই ম্যাথটার ক্ষেত্রে দেখো মাইনাসও আছে আবার কসও আছে, তো এই কসটাকে সাইনে নিতে হবে, আবার মাইনাসটাকেও প্লাসে নিতে হবে। মাইনাস কস থেকে সাইনে নেওয়ার জন্য আমরা এই থিটার সাথে -90 ডিগ্রি করব। তো ইকুয়েশনটা এখন কি আসে, 2 sin ওমেগা টি, -60 ছিল, -60 সাথে -90 করলাম, তাহলে ইকুয়েশন আসে 2 sin ওমেগা টি -150 ডিগ্রি। তো এই 150 ডিগ্রি আমরা এখানে আঁকলাম। আরেকটা দেখো, এটা হচ্ছে কি আই এরটা করলাম, আর ভি এর ক্ষেত্রে 3 sin ওমেগা টি -150, এইটাও -150, এটাও -150, মাইনাস অর্থাৎ 0 পয়েন্টের ডান সাইডে। তো 0 পয়েন্টের ডান সাইডে মার্ক করলাম 150। দেন আমরা ওয়েভ আঁকবো। এই ফার্স্টে আইয়েরটা আঁকি, ফার্স্টে আইয়েরটা টাচ করবে 2, IM2, এই যে 2 টাচ করলো, একটা ওয়েভ আঁকলাম। আরেকটা ইকুয়েশন হচ্ছে গিয়ে 3 sin ওমেগা টি -150, এটা হচ্ছে গিয়ে আই এর ইকুয়েশন। আর এবার ভিএরটা করবো। ভিএরটা করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 3 টাচ করবে, -150 ডিগ্রি থেকে স্টার্ট হয়ে 3 টাচ করলো,
যেহেতু স্টার্টিং পয়েন্ট সেম, এন্ডিং পয়েন্টও সেম হবে, দুইটাই একটা। আর এটা হচ্ছে গিয়ে ভি এর গ্রাফ। এখানে হচ্ছে গিয়ে দেয়ার ইজ নো ফেজ ডিফারেন্স, কারণ দুইটাই, এটা 150, এটা 150, দেয়ার ইজ নো ফেজ ডিফারেন্স। আরেকভাবেও বোঝা যায়, যেমন দুইটার অ্যাঙ্গেল যদি আমরা মাইনাস করি, দুইটাই -150, তাহলে -150 + 150 = 0। তার মানে দুইটার ভিতর কোনো ডিফারেন্স নাই। এখন একটা ম্যাথ দেখি। একটা ইকুয়েশন দেওয়া আছে, ভি এর ইকুয়েশন 50 sin 100 পাই t + 60 ডিগ্রি। এখানে পিক ভ্যালু কত? পিক ভ্যালু অলওয়েজ এটাই হবে, কারণ এটা ভিএম, আর ভিএমই হচ্ছে পিক ভ্যালু। তো ভিএম হচ্ছে গিয়ে 50 ভোল্ট। তারপর পিক টু পিক, এক পিক থেকে আরেক পিকের ডিফারেন্স, যেটাই ভিএম যেটা বের হবে সেটার সাথে 2 গুণ দিলেই পিক টু পিক। তো পিক টু পিক 100 ভোল্ট। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা কত এখানে? এটা ওমেগা টি ইকুয়েশন না, তো ওমেগা এটার সাথে কম্পেয়ার করলে ওমেগা কত? 100 পাই, আর পাইয়ের ভ্যালু আমরা 3.14 বসিয়ে দিলাম, তাহলে 314 রেডিয়ান। এবার বলছে নর্মাল ফ্রিকোয়েন্সি কত? নর্মাল ফ্রিকোয়েন্সির সূত্র আমরা জানি, ওমেগা = 2πf, f = ω/2π। তাহলে এই ওমেগা আমরা এখান থেকে দেখলাম 100 পাই, আর 2π তো 2π এর মতোই 50 হার্টজ। টাইম পিরিয়ডের সূত্র 1/f, তো 1/50, এফ বের করলাম আমরা 50, তো 1/50, 20 মিলি সেকেন্ড। এবার যদি বলে ক্যালকুলেট দ্য ভোল্টেজ অ্যাজ ভিটি অ্যাজ টি = এত সেকেন্ড, কিচ্ছু করতে হবে না, জাস্ট এই ইকুয়েশনে টি এর জায়গায় এই টি এর ভ্যালুটা আমরা বসিয়ে দিব। তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে আসে -43.3 ভোল্ট। এই জায়গা ধরছি। এখন আরেকটা ম্যাথ দেখি আমরা। ভি এর একটা ইকুয়েশন দেওয়া 10 sin 314t + 30 ডিগ্রি, আর আই এর ইকুয়েশন দেওয়া একটা 5 sin 314t + 70 ডিগ্রি। ফার্স্টে বলছে ফেজ ডিফারেন্স কত? এই দুইটাই কিন্তু সাইনে থাকতে হবে, এটাও দেখো সাইনে আছে, এটাও সাইনে আছে। যদি সাইনে থাকে তাহলেই ম্যাথ করা পসিবল, তো এই ক্ষেত্রে দুইটাই সাইনে আছে। তো ফেজ ডিফারেন্সের জন্য আমরা কি থিটা ভি মাইনাস থিটা আই, ভি এর যেই থিটা 30 মাইনাস আই এর যেই থিটা 70, দুইটা মাইনাস করে দিব, আর মাইনাসের মডুলাস মান নিব, তাহলে ফেজ ডিফারেন্স = 40 ডিগ্রি। এবার বলছে টাইম ডিফারেন্স কত? টাইম ডিফারেন্স বের করতে বললে আমরা ফার্স্টে টাইম পিরিয়ড বের করব। 2π আমরা জানি ওমেগা = 2π/t, তো t = 2π/ω। তো টাইম পিরিয়ড বের হলো 20 মিলি সেকেন্ড। এবার আমরা ফার্স্টে একটা ইকুয়েশন দেখে আসছিলাম কি যে 360 ডিগ্রি = t, তো 360 আমরা টাইম পিরিয়ড যেটা বের করলাম 20 ms, এটা বসালাম। এক মিনিট, টেনে তো আমরা কি জানি ওমেগা = 2π/t, তো টি এর ইকুয়েশন কি 2π/ω। তো এখান থেকে আমরা টাইম পিরিয়ড 20 মিলি সেকেন্ড বের করলাম। তো ফার্স্টে যে ইকুয়েশনটা আমরা দেখছি কি যে 360 = t, তো এই ইকুয়েশনটা আমরা এখানে ইউজ করলাম কি 360 টাইম পিরিয়ড হচ্ছে 20 মিলি সেকেন্ড, তাহলে একে কত, আর আমাদের যেই ফেজ ডিফারেন্সটা বের হয়েছে 40 ডিগ্রি, এই 40 ডিগ্রিতে কত, তো আসে 2.2 মিলি সেকেন্ড, এটাই হচ্ছে টাইম ডিফারেন্স। আর ফেজ রিলেশন বিটুইন দ্যাম, এই ফেজ রিলেশন বিটুইন দ্যাম এখানে যদি আমরা গ্রাফটা আঁকি শর্ট করে, যে এই 10 sin 30, একটা হচ্ছে গিয়ে +30 আর একটা হচ্ছে +70, তো +30 এখানে, +70 এখানে। তো বাম সাইড থেকে যদি দেখি আমরা কে আগে আছে, আই আগে, এই 70 আগে আছে। 70 হচ্ছে গিয়ে আই এর অ্যাঙ্গেল, আর 30 হচ্ছে ভি এর অ্যাঙ্গেল। তো দুইটা মাইনাস করলে কত আসে? 40, আর আই যেহেতু আগে আছে, আই লিডস v/40 ডিগ্রি। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি তোমরা সবাই সব কিছু বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা আরএমএস ভ্যালু এবং এভারেজ ভ্যালু, তার সাথে পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন, এগুলো দেখব। আর আজকের ক্লাস থেকেই মিনিমাম এই যে ওয়েভ যে 5টা দেখালাম সেখান থেকেই একটা না একটা তো অবশ্যই আসবে, আর এই দুইটা ম্যাথ মাস্ট ট্রাই করবা, এখান থেকে অবশ্যই কোশ্চেন আসবে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।